সূর্য ঢলছে, লাল আলো ঢলছে, এইরকম সময় তোরা জিজ্ঞেস করছিস। তবে ডার্বি 50-50। সূর্য যেটা ঢলছে এটা একটা হঠাৎ হয়ে গেছে আমার কপালে। কিন্তু লাল হলুদ তো ঢলছে দীর্ঘদিন ধরে। আম্পায়ার নিয়ে রেফারি নিয়ে কখনো শিকায়ত করে বারবার রেফারি জোচ্চুরি, এই জোচ্চুরি, যেটা সত্যি সেটা তো সত্যি। নিতু বলছে আমরা হয়তো কমপ্লেন করছি, পল্টুদা এরকম বলতো না, পল্টুদা হিসেব করে কথা বলতো, এ কি বলছে। তবে রেফারি নিউট্রাল থাকা উচিত আমি মনে করি। ডার্বিটা বাইরে চলে গেল, এটা কতটা বাংলার ফুটবলের জন্য? তার কারণ কিন্তু এটা কারোর হাত নেই ভাই। গঙ্গাসাগর মালা সেফটি অফ সো মেনি পিপল, অন্য স্টেট থেকে আসছে, তারপরে এখন তো দেখছো কি হচ্ছে বাংলাদেশ নিয়ে। এই সিকিউরিটি বাংলাদেশের অবস্থায় বা এত লোক অন্য দেশ থেকে আসছে, তাদের সিকিউরিটির জন্য দিদি যেটা করেছে কোনো উপায় ছিল। আর দিদি খেলা ভালোবাসে, উনিও চান, কিন্তু কপালটা খারাপ সিকিউরিটির জন্য। সমর্থকের যে না, বাংলা ফুটবল এই যে সন্তোষ ট্রফি জিতেছে, হ্যাঁ, এতে কি হচ্ছে? তারপরে আমাদের সেক্রেটারি অনির্বাণ দত্ত যে বাংলা ক্যালকাটা ফুটবল লিগ করেছে, বাঙালি প্লেয়ার ছাড়া খেলতে পারবে না। এটা কত বড় ভালো আমি বলতে পারবো না। গ্রাম বাংলার ফুটবল উঠবে কিভাবে? এই থেকেই তো উঠবে। এবং সঞ্জয় সেনের মতন কোচ, কোনো ফরেন কোচ নয়, সে বাংলাকে চ্যাম্পিয়ন করে দিয়ে টাফ করতে পারবো কি করবে। যদি আরো 2-3 দিন আগে জানিয়ে দিতে পারতো তাহলে। চেষ্টা করা হচ্ছিল। একটা প্রপোজাল হয়েছিল যে 70% গভর্নমেন্ট থেকে দেবে, 30% যদি দেওয়া যায়, কিন্তু এই রিস্কটা কে দেবে? 30% জোগাড় করা হলো প্রাইভেট সিকিউরিটি এজেন্সি। তারপর কিছু হয়ে গেলে ভাই কাউকে দোষ, আমি প্রেসিডেন্ট, সুতরাং দোষ আমার সব। উৎসবে উপহারে নিত্য প্রয়োজনে শাড়ি ও রেডিমেড পোশাকের একমাত্র ঠিকানা রাজলক্ষ্মী, হিন্দ মোটর স্টেশনের নিকটে।